গ্রামের বেরাদার 30টা ঘরের বা 100টা ঘরের বা 200টা ঘরের বা 300টা ঘরের বা 400টা ঘরের হুকুমতি করবে। তার কারণে কত লোককে মিথ্যা কথা বলেছে, কত লোককে দারু খাইয়েছে মাত্র 5 বছরের জন্য। আর বাদশাহ 5 বছরের জন্য হয় না, 10 বছরের জন্য হয় না, 20 বছরের জন্য হয় না, লাইফ টাইম হয়। যতদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা উনার দেহে, উনার আত্মাতে, উনার দেহে আত্মা রাখবেন, ততদিন পর্যন্ত বাদশাহী থাকবে। তারপর হয় হাসান খান মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি, হুজুর সরকার সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি সিমনা কেন ছাড়লেন, রাজত্ব কেন ছাড়লেন, গলি কেন ছাড়লেন? কিসের সঞ্চয়ে? উনি পড়তে এসেছিলেন, উনি মাদ্রাসা গিয়েছিলেন, উনি মসজিদে গিয়েছিলেন। বলেন না না, জরুরি যখন নয় তো মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি পীরের জন্য পান্ডুয়া এসেছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, ফैज़ाने मखदूमे पाक, मसलके आला हज़रत। सुभान अल्लाह, सुभान अल्लाह। রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা খাচ্ছো আল্লাহর ওলিদের আর আল্লাহর ওলিদের খিলাফ চলছো। রাদরানে মিল্লাত ইসলামিয়া বরেলির তাজদার ইমামে ইশক ও মোহাম্মত আলা হযরত बिरादर हम मसला के आला हजरत की नारा, आला हजरत नारा लगाए। रादराने मिल्लत इस्लामिया नारा लगानो आसान, আমল করাটা বড় কঠিন। বলে বলবেন সুবহানাল্লাহ। রাদরানে মিল্লত ইসলামিয়া শুধু নারাবাজিতে কাজ চলবে না, বিরাদার বাস্তবে কাজ করতে হবে, বাস্তবে আমলে আনতে হবে। রাদরানে মিল্লত ইসলামিয়া আমার মুজাদ্দিদের কাছে কোন জিনিসের কমি ছিল? রাদরানে মিল্লত ইসলামিয়া আমাকে মুজাদ্দিদ কি দেয়নি, আলা হযরত আমাকে কি দেয়নি। আমাদের অনেক সুন্নি আলা হযরতের উপরে ভুগছে, লজ্জা করে না নিজেকে সুন্নি বলতে। রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আলা হযরতের উপরে ভুগছো। তোমার থেকে তো বাজারের কুকুর ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার থেকে বাজারের কুকুর ভালো, তোমার থেকে বাড়ির কুকুর ভালো। নিজের মালিকের উপরে ভুকে না, নিজের মালিকের ফ্যামিলির উপরে ভুকে না। তুমি কেমন সুন্নি যে তাজদার আহলে সুন্নাতের উপরে ভুগছো? नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हज़रत इमाम अहमद रज़ा कॉन्फ्रेंस, फैज़ाने मखदूमे पाक। কুকুর ভালো, তোমার থেকে কুত্তা ভালো। যে খাবার দেয় তাকে দেখে ভুকে না, তার বাচ্চাকে দেখে ভুকে না, তার আওলাদকে দেখে ভুকে না। রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা তুমি কেমন মানুষ, তুমি কেমন সুন্নি যে নিজের তাজদারের উপরে তুমি ভুগতে আছো? আমাকে আলা হযরত কি দেয়নি? রাদরানে মিল্লাত ইসলামিয়া আলা হযরত আমাকে মুহাদ্দিস আজম হিন্দ দিয়েছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। রাদরানে মিল্লাত ইসলামিয়া আলা হযরত আমাকে মুহাদ্দিস আজম হিন্দ দিয়েছেন, আলা হযরত কি দেননি? আলা হযরত আমাকে মুফতি আজম হিন্দ দিয়েছেন, আলা হযরত কি দেয়নি? আলা হযরত আমাকে হুজ্জাতুল ইসলাম দিয়েছেন, আলা হযরত আমাকে কি দেয়নি? শেরে সুন্নাত দিয়েছেন, আলা হযরত কি দেয়নি? হযরতে সদরুস শরিয়া দিয়েছেন, আলা হযরত কি দেয়নি? আলা হযরত ওসিলায় মুজাহিদে মিল্লাত পেয়েছি, আলা হযরতের ওসিলায় হুজুর হাফিজে মিল্লাত কে পেয়েছি, আলা হযরতের ওসিলায়। রাদরানে মিল্লাত ইসলামিয়া हमारी रहनुमाई के लिए, रादराने मिल्लत इस्लामिया आला हजरत जानते थे, बहुत दूर तक देखा करते थे। एक दिन मुहद्दिस आजम हिंद पर्दा कर जाएंगे, मुफ्ती आजम हिंद चले जाएंगे, मुहद्दिस आजम हिंद चले जाएंगे, हमारी सुन्नियत की रहनुमाई कौन करेगा? इसीलिए तहरीरी रूप में हमें फतवा रखिया दे दिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हज़रत, फैज़ाने आला हज़रत, फैज़ाने कुल औलिया किराम। तुम आला हजरत से भूखते हो, आला हजरत पर भूखते हो, तुम्हें शर्म नहीं आती? तुम्हें लज्जा लगे ना निजे के सुन्नी बोलते? तुम्हें लज्जा वाले लगे ना আমাকে निजे के सिलसिला वाला बोलते? तुम्हार सिलसिला क्या बाची আছে? रादराने मिल्लत इस्लामिया हम सैयद से मुरीद है। तुम्हारी सैयद की ताजीम, तुम्हार सैयদের ताजीम করা কে শিখিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। রাদরানে মিল্লাত ইসলামিয়া, রাদরানে মিল্লাত ইসলামিয়া একটা শের শায়রিতে বলা একটা আলাদা, বেরাদার শের শায়রি বলা কঠিন, বাস্তবে করে দেখানো এটা অনেক কঠিন। বেরাদার আপনার শের শায়রি কলমে লিখে দেওয়াটা আসান, বাস্তবে করে দেওয়া এটা কঠিন। রাদরানে মিল্লাত ইসলামিয়া
हमारे बहुत से उलमा यहाँ बैठे हुए हैं, तशरीफ फरमा है, इन लोग के जिज्ञासा करें আপনি কি নিজে কোনদিন নিজের ছাত্রকে দেখে দাঁড়িয়েছেন? বলতে পারবে ना दराई জিজ্ঞাসা করেন ওস্তাদকে দেখে দাঁড়িয়েছেন? अपने स्टूडेंट को देखकर कोई खड़ा नहीं होता जी নিজের ছাত্রকে দেখে কেউ আজ পর্যন্ত দাঁড়িয়েছে? কি করে আলা হযরতের উপরে ভুকো? তোমার থেকে বাজারের কুকুর ভালো। যে আলা হযরত তে দর্শগাহে হুজুর মুহাদ্দিস আজম হিন্দ এসে দাঁড়াচ্ছেন, এসে আসছেন, তো আলা হযরত বসে আছেন তো উঠে দাঁড়িয়ে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে মিল্লাত ইসলামিয়া কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আলা হযরতের কাছে কোন জিনিসের কমি ছিল? মুহাদ্দিস লাজবাব, মুফতি লাজবাব, মুফাসসির লাজবাব, কোনো মিসাল নাই, রাইটার কোনো মিসাল নাই, শায়ের কোনো দ্বিতীয় আহমদ রদা নাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তারপরেও সরকার আলা হযরতের দরবারে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর সুলতানুল ওয়াইজি, হুজুর সরকার সৈয়দ আহমদ আশরাফুল জিলানী আলাইহি রহমত ও রিদওয়ান নিজের লাডলা দুলারা কলেজা টুকরা ভাগনা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনাকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বরেলি শরীফ নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আলা হযরতের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আলা হযরতের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বিরাদার খান কাহে রজবিয়া বরকতিয়া নিয়ে যাওয়া হচ্ছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর সরকার সুলতানুল আইজিল সৈয়দ আহমদ আশরাফুল জিলানী ইনি কে? হুজুর সরকারে কালার আপনার আব্বা জানের নাম হুজুর সিরাজ ইজহার আশরাফের, আপনার দাদু জানের নাম হুজুর সুলতানুল ওয়াইজির কার নাম হুজুর আশরাফুল আউলিয়া আলাইহি রহমত ও রিদওয়ানের নিজের চাচতো বড় ভাইয়ের নাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা বলবেন মৌলভী সাহেব এগুলো আপনি কি করে জানলেন? কোথা থেকে জানলেন? জানবো না কেন? যার ওস্তাদ যদি হয় হুজুর আশরাফুল উলামা আর বিরাদার যদি সাথী হয় আশরাফুল উলামা লাগতে জিগর করে যা টুকরা সৈয়দ নিজাম আশরাফ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আমি অন্য সিলসিলার মুরিদ, অন্য ঘরের মুরিদ, কিন্তু কি আমার ভাগ্য আমার এটা ঘাট বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। এই ঘাড়ে আমি হুজুর মাজ আশরাফকে নিয়ে ঘুরেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সৈয়দ মাজ আশরাফুল জিলানী 2.5 বছর বয়স, জাকারিয়া মসজিদ মুম্বাই। বেরাদার হাউজের পাশে ঘোরাফেরা করছে। আমি গেলাম, চিনতাম না। আবুল হাসান বলে একটা ছেলে, বলে बच्चा कौन है इतनी खूबसूरत? बोले हुजूर कादरी मियां के साहबजादे, हुजूर कादरी मियां के साहबजादे। बोले ये हाउस के पास कहीं गिर ना जाए। তাড়াতাড়ি করে গেলাম, কোলে তুললাম। কোলে তুলে মন ভরলো না। কেন মন বল ভরবে? কেন মন ভরবে? বিরাদার বাবাজি ভাইরা ইলম শিখতে গিয়েছিলাম। বড় বড় আলিমদের বিরাদার, আলিম ছোট হতে পারি, ওস্তাদ লাজবাব বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শুনেছিলাম। বিরাদার তখন পড়িনি। তেরি নসলে পাক में है बच्चा, तेरी नस्ल पाक में है आलिम आलिम नोई, तेरी नस्ल पाक में है मुहद्दिस मुहद्दिस नोई, तेरी नस्ल पाक में है मुफ्ती मुफ्ती नोई, तेरी नस्ल पाक में है वली वली नोई, तेरी नस्ल पाक में है जेमोनी हो चाहे आलिम हो चाहे लिखा पढ़ा हो ना हो, जेमोनी हो तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर, तेरा सब घराना नूर का। बाबा सुबहानअल्लाह सुबहानअल्लाह सुबहानअल्लाह। बहुत खूब, क्या बात है। ঘাড়ে নিলাম, ঘাড়ে নামার পরে বলছে 2.5 বছরের বাচ্চা সৈয়দ মাজ আশরাফ। বলে বাংলানা মাওলানা তো বলতেন না। বলে ভাইয়া আমি তখন ছোট, তো আমার বয়স তখন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া 16 থেকে 17 বা 18 বছর বয়স। বিরাদার বলে ভাইয়া हम बिल्ली लेंगे। अब বলেন বিল্লি ধরাটা কি সম্ভব? বিল্লি বিড়াল ধরাটা কি সম্ভব? আবুল হাসানকে বলছি, আবুল হাসান ধর ভাই। আবুল হাসান ধরলো। আমি দৌড়তে লাগলাম বিল্লির পিছে।
बिल्ली ধরতে গিয়ে এমনি এমনি পড়ছি হাসাবার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি মুখের ভাঁজ আছাড় খেয়ে পড়ছি। বিরাদরানে মিল্লাত ইসলামে অনেক হাসছেন, বড় মজা লাগছে। বিরাদার আখিরকার আমি হাত জোড়ো করে বললাম, শাহজাদে আমি পারলাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন কি বলছিলাম, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, চলুন আগের দিকে কি বলছিলাম। হুজুর সরকার সুলতানুল আয়েজিদ কাকে নিয়ে গেলে? সৈয়দ মোহাম্মদ আশরাফুল জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের ভাগনাকে নিয়ে বরেলি নিয়ে গেলে। তাজদার আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত সুন্নিদের জান, আমারও আপনার জান, জোরে বলো। बिरादराने मिल्लत इस्लामिया बोले आप इस बच्चे को मेरे पास लाए। बिरादराने मिल्लत इस्लामिया बाबा जी भाईरा আনলে, আনার পরে বলতে লাগলে কিসের জন্য এনেছেন? বলে হুজুর আমার ছেলেকে পড়িয়ে, আমার ভাগনাকে পড়িয়ে আপনি আলেম করবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আলা হযরত কি বলেছিলেন? ও হুজুর আমার কাছে আপনার বাচ্চাকে দেওয়ার মতো কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই বিরাদার, কিন্তু কি আপনার বাপ দাদার ঘরের আমানত আছে, আমি সেটাই দিতে পারবো, আমি সেটাই দিতে পারবো। বলে সেটার জন্য এসেছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বিরাদার দরবারে হুজুর সৈয়দ আহমদ আশরাফ গেলেন, মোহাম্মদ আশরাফ গেলেন। উনি নিজে পড়িয়ে সৈয়দ মোহাম্মদ আশরাফকে মুহাদ্দিসে আজম হিন্দ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন জিনিসের কমি ছিল? তারপরে কেন হুজুর তাজুল ফুহুল अल्लामा अब्दुल कादिर बदवी अलैहि रहमा के बोलते হুজুর आपके हाथ से हम मुरीद बनेंगे, আপনার হাতে মুরিদ হব। কেন বলেছিলেন? বলে মুরিদ হওয়া জরুরি নেই। তো হযরত তাজুল ফুহুল আলাইহি রাহমাতুর রিজওয়ান বলেছিলেন আপনি তো আমার সাথী, আপনি তো আমার ক্লাস ফ্রেন্ড, আমি আপনাকে মুরিদ করব না, আমি তো আপনাকে ওই জায়গায় মুরিদ করব যে জায়গা থেকে আমি মুরিদ, বলে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা নিয়ে গিয়ে হুজুর সৈয়দ আলে রাসূল মারহেরগি আলাইহি রাহমাতুর রিজওয়ানের হাতে মুরিদ হয়েছিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা এটুকু মনে রাখবেন, মুসলমান মুরিদ হতে হবে। মুরিদ যদি না হন তো বরবাদ হয়ে গেলে। আলা হযরত চমকে গেলেন, এই জন্য উনার দড়িটা মজবুত ছিল, তো প্রত্যেক ঘরে ঘরে চমকে গেলেন। আর আশরাফ আলী থানভীর দড়িটা মজবুত ছিল না, তার কাছে ইলম কম ছিল না, জ্ঞান কম ছিল না, বিদ্যা কম ছিল না, নিজের বিদ্যার উপরে অহংকার করবে না। তার কাছে বিদ্যা থাকার সত্ত্বেও সে গুমরাহ হয়ে গেল, সে কাফের হয়ে গেল। আর তাজদার আহলে সুন্নাতের দড়িটা বড় মজবুত, ইশক মোহাম্মদ মজবুত। যে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনি বিরাদার ইশকে রাসূলে ডুবে গেলে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তো বাবাজি ভাইরা যেতে যেতে আলা হযরতের শানে একটা দুইটা চার ছন্দে মানকাবাত পেশ করে বিদায় নিচ্ছি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু খতম। ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার মাইকটা নাত গজল পড়ার মতো বানান তো বাপ। कि कह रहा है को दे कह रहा है हर दीवाना सैयदी अहमद रज़ा। क्या बात। आज रे बोलो, कह रहा है हर कह रहा है हर दीवाना